সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই বৃষ্টি পড়লে এখন আর বাইরে বেরোতে মন চায় না। জানি না কেন অনেক কিছু মনে পড়ে যায়, তাই এখন বৃষ্টি পড়লে ছাদে। নিচে নেমে আসার পর জলখাবার বানিয়ে ফেলেছিলাম সকালেই, শুধু একটু বৃষ্টি দেখতে ছাদে গেছিলাম। তো সকালবেলা বানিয়েছিলাম রুটি আর আলু পটলের একটা সবজি নর্মাল, আর রাত্রিরের জিলেপিটা ছিল, তাই ওটাই সবাইকে ব্রেকফাস্টে একটা দুটো করে দিয়ে দিলাম। আজকে ভেবে রেখেছিলাম খুব একটা কিছু করব না, তাও সকালবেলা যেহেতু মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ আর কাতলা মাছ, তাই করতেই হলো। না, চিংড়ি মাছ আর কাতলা মাছ দুটোই করবো না, করবো হচ্ছে তোমার শুধু কাতলা মাছটা, আর চিংড়ি মাছটা ফ্রিজে রেখে দেবো। কাতলা মাছটা অনেক বড় ওজনের, চিংড়ি মাছগুলো খুব একটা বেশি বড়ও না, খুব একটা বেশি ছোটও না। এই চিংড়ি মাছটাকে আজকে ফ্রিজে রেখে দেবো, কারণ চিংড়ি মাছটা অনেক বেশি ছিল, ছাড়াতে ইচ্ছে করছিল না। আর এদিকে দেখো, সকালে আমি দুপুরের লাঞ্চের জন্য বানিয়েছিলাম পটল পোস্ত। এটা আগেই বানিয়ে নিয়েছিলাম, যেহেতু মাছ একবার ধরে ফেললে আর অন্য কিছু করতে ইচ্ছা করে না। তো দেখো, মাছটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার আগে তোমাদেরকে দেখাই। এই মাছটায় অনেক বড় বড় আঁশ ছিল, যেগুলো ছাড়াতে খুব অসুবিধা হয়। আর দোকান থেকে যদি আঁশ না ছাড়িয়ে দেয় না, খুব প্রবলেম হয়ে যায় আঁশ ছাড়াতে। মাছগুলো নিজেই ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখো। আর খুব শক্ত, মাছটা অনেক বড় ওজনের মাছ ছিল, তাই আঁশগুলো এক একটা দেখো কত বড় বড়। আমার কাতলা মাছ খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু যেহেতু বাড়িতে সবাই খায়, তাই আমারও খেতে হয়। সত্যি কথা বলতে এখন আমার মাছ খেতেই একদম ভালো লাগে না, শুধু মনে হয় মোটামুটি একটুখানি সিদ্ধ ভাত মতো হলেই হয়ে যায়। আর একার জন্য আমার সেরকম রান্না করতেও ইচ্ছে করে না। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা ধোয়া হয়ে গেল, দিয়ে মাছটায় ভালো করে নুন হলুদ লাগিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে ওদিকে আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো। যেহেতু আজ আমার ডাক্তার চেক আপ আছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটু মাছের ঝোলটা আর একটা গ্যাসে বসিয়ে দিলাম, আর একটা গ্যাসে মাছ ভাজাটা দিয়ে চলো বেরিয়ে পড়লাম। আজ ছিল আমার চেক আপ। বৃষ্টি কিন্তু অনবরত এখানে হয়েই যাচ্ছে, বৃষ্টি কমছে না। আজ প্রায় 20-22 দিন হয়ে গেছে। তো সবার আগে আমার কাজ ছিল একটুখানি হাবিবে যাওয়া। অনেক দিন ধরে ভাবছিলাম যাব হাবিবে, কিন্তু যেতে পারছিলাম না শুধুমাত্র বৃষ্টির জন্য। আর আমার বাচ্চাটা, সত্যি কথা বলছি, ও কিন্তু বেরোতে ভীষণ ভালোবাসে দেখো। আর এখানটা সব সময় বৃষ্টির জন্য আর এমনি নর্মাল টাইমেও ভীষণ পরিষ্কার রাখে। আমি চলে এসেছি হাবিবে দেখো, কিন্তু আমার আজ কোনো কাজই হবে না মনে হচ্ছে। তো চলো, হাবিবের এখান থেকে আমি চলে গেলাম ডাক্তারের কাছে। আমার ডাক্তার চেক আপ আর হাবিব একই জায়গায়, ওই জন্য আমি দুটো কাজ আজ একসাথেই সারলাম। ডাক্তারের এখানে আসার পরে চলে গেলাম আমরা দুই বন্ধুতে গঙ্গার ধারে। দেখো, গঙ্গার ধারে গিয়ে মানে আমাদের বাড়ি থেকে গঙ্গার ওপারটা মার্কেটটা অনেকটা বেশি সুন্দর আর অনেকটা বড়, তাই গঙ্গার ওপারে মার্কেট ছিল। আর গঙ্গার জলটা এই সময় এত ভরে গেছে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো দেখো গঙ্গার জলটা কত সুন্দর।
অনেক ঘোরাফেরা হলো। তারপর আসার সময় বাড়িতে একটুখানি ফুচকা নিয়ে এসেছিলাম। যেহেতু বৃষ্টি পড়ছিল তাই আর বাইরে দাঁড়িয়ে খাওয়া হয়নি, বাড়িতে একটুখানি বানিয়ে নিয়ে চলে এসেছিলাম ফুচকা। আর বাড়িতে এসে আলু ভরে ভরে নিজেরাই খেয়ে নিলাম, কারণ বৃষ্টিতে দাঁড়িয়ে বাইরে খাওয়া সম্ভব হচ্ছিল না। তো চলো, আজকের দিনটা আমার এইভাবেই কেটে গেল। আর সত্যি কথা বলতে বৃষ্টিতে আজ 24-25 দিন ধরে ভীষণ অসুবিধা হচ্ছে, কোথাও যেতে পারছি না। ফুচকাটা কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিও আবার আসবে তাহলে।